যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক ময়দানে চরম উচ্ছৃঙ্খল হয়ে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারাও পড়ছেন বিতর্কের মুখে। এবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে কটাক্ষ করেছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। সম্প্রতি দুদুর একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দুদু বলেছিলেন, বিএনপি যদি প্রস্রাব করে দেয় তবে তোমার মতো হাসনাতরা বঙ্গোপসাগরে ভেসে যাবে। এই বক্তব্যকে অশোভন ও অসাংগঠনিক আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই তরুণী। মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাসে দুদুকে উদ্দেশ্য করে প্রিসিলা লেখেন, আপনি এই দেশের একজন সিনিয়র রাজনৈতিক অভিজ্ঞ নেতা, অথচ আপনার মুখ থেকে এমন ভাষা শোভা পায় না। তিনি বলেন, হাসনাত আবদুল্লাহ বয়সে আপনার সন্তানেরও ছোট, তার রাজনৈতিক দল নবীন, কর্মী সংখ্যাও সীমিত। আপনার মতো প্রাজ্ঞ নেতার পক্ষে তার নাম নিয়ে এমন অপমানজনক ভাষায় কথা বলাটা শুধু হাসনাত নয়, আপনাকেও অপমান করে। প্রিসিলা আরও বলেন, একবার যদি এমন আয়োজন করি, আপনি আর হাসনাত দুজনেই ঢাকার কোনো খোলা মাঠে দাঁড়াবেন, চোখে থাকবে বাঁধা কাপড়, ক্যামেরা থাকবে না, মোবাইল নিষিদ্ধ। তারপর জনগণ যার প্রতি ঘৃণা পোষণ করে তাকে গালি দিয়ে যাবে, থুতু মারবে। তখনই বোঝা যাবে কে জনগণের ভালোবাসা পায়, কে পায় ঘৃণা। প্রিসিলা কটাক্ষ করে বলেন, আজ আপা নেই বলেই ইচ্ছামতো হিসুর রাজনীতি করা যায়, কিন্তু আপনি কি ভেবেছেন এই কথাগুলো ইতিহাসে কিভাবে লেখা থাকবে? তিনি আরও বলেন, ধরে নিলাম হাসনাত আবদুল্লাহ সঠিক বলেননি, তবুও কি একজন জাতীয় নেতা এমন ভাষা ব্যবহার করতে পারেন? আপনি যদি ফেসবুকে চোখ রাখতেন বুঝতেন মানুষ কি ভাবছে। একবার মন্তব্যগুলো পড়ে দেখুন, সময় থাকলে নিজেকে সংশোধন করুন। ফাতেমা নাজনীন প্রিসিলা আরও বলেন, হাসনাত এমপি হবেন কিনা, মন্ত্রী হবেন কিনা তা বড় কথা নয়, কিন্তু তিনি ইতিহাসে থাকবেন। আর আপনি নিজেকে ইতিহাসে কিভাবে দেখতে চান? এদিকে শামসুজ্জামান দুদুর এই বক্তব্য বিএনপির ভেতরেও কিছু নেতার মধ্যে অস্বস্তির সৃষ্টি করেছে। কেউ কেউ মনে করছেন এমন ভাষা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। সামাজিক মাধ্যমেও এই বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। অনেকেই দুদুর বক্তব্যকে কুরুচিপূর্ণ ও অপমানজনক বলে আখ্যা দিচ্ছেন এবং দুদুকে এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশের দাবি জানাচ্ছেন। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।